অবশেষে অলৌকিক রাম সেতুর রহস্য উন্মোচন করলেন ইসরোর বিজ্ঞানীরা, আর তাতেই জানা গেল আশ্চর্য কিছু তথ্য। চলুন আমরাও সেগুলি জেনে নেব এই ভিডিওতে। তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত। আর সাথে রইল এটা অনুরোধ, চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন। ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে। নাসার ICESat-2 স্যাটেলাইট ব্যবহার করে ইসরো রাম সেতুর মানচিত্রটি তৈরি করেছে। 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত ওই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে রাম সেতুর নিমজ্জিত অংশের ওই মানচিত্র তৈরি করা হয়েছে। মানচিত্রটি 10 মিটার রেজলিউশনের। মানচিত্র তো তৈরি করল ইসরো, কিন্তু রাম সেতুকে কেন্দ্র করে চলতে থাকা বিতর্ক কি বন্ধ করতে পারল এই মানচিত্র, কিংবা পারল রাম সেতুর রহস্য উন্মোচন করতে? বিজ্ঞানীরা বলছেন রাম সেতুর প্রায় 99.58% অগভীর এবং অতি গভীর জলে নিমজ্জিত থাকে। মাত্র 0.02% সমুদ্র পৃষ্ঠের উপরে থাকে এবং উপর থেকে দেখা যায় তা। রাম সেতুর কাঠামো বরাবর 11টি সংকীর্ণ খাঁড়ি রয়েছে। এই চ্যানেলগুলি থেকেই মান্নান উপসাগর এবং পকপনাডির মধ্যে জল বয়ে যায়। এগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউ থেকে রক্ষা পেয়েছে রাম সেতু। কিন্তু রাম সেতু জলের তলায় কেন? সেতু তো জলের উপরে জিনিস। হ্যাঁ, আদিতে নাকি তেমনই ছিল। তামিলনাড়ুর প্রাচীন ইতিহাস বলছে 1480 সাল পর্যন্ত রাম সেতু সমুদ্রপৃষ্ঠের উপরেই ছিল। ভয়াবহ এক ঘূর্ণিঝড়ের পর সেতুটি সমুদ্রের জলতলায় ডুবে যায়। কিন্তু রাম সেতু প্রাকৃতিকভাবে তৈরি, না সেটি তৈরি করে রামের বানর সেনারা? সে বিষয়ে কি বলছেন বিজ্ঞানীরা? তারা বলছেন সেতুটি প্রাকৃতিকভাবেই তৈরি। রাম সেতু আসলে ভারতের ধনুষকোডি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার দ্বীপ পর্যন্ত সমুদ্রের নিচে স্থলভাগেরই এক ধারাবাহিকতা। রাম সেতুর দুপাশে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা খুবই ঢেউ খেলানো। অতি অগভীর জলের মধ্যে আকস্মিক গভীর খাদও রয়েছে।